আপনারা দেখছেন সিএন টাইম নিউজ, সময়ের সাথে মানুষ। আইআইএবি রাঁচি SC/SP প্রকল্প 2025-26 অধীনে কৃষি সরঞ্জাম বিতরণের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়নের ওপর কর্মশালা সোনামুখীর কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো। কৃষি প্রদর্শনীতে বিভিন্ন কৃষিজ দ্রব্যের প্রদর্শনীর সঙ্গে রাসায়নিক সার, অর্গানিক সবজি, কীটনাশক এবং কেডিকের নিজস্ব উৎপাদিত বিভিন্ন শস্যের বীজ সঙ্গে কৃষি পদ্ধতির প্রশিক্ষণের পুস্তিকা এই প্রদর্শনী স্টলে ছিল। কেভিকের আধিকারিক ডাক্তার মৌমিতা দে গুপ্তা কেভিকের কৃষি বান্ধব পরিষেবা তথা আধুনিক কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে আর্থসামাজিক বিকাশে কৃষিকে আরও উন্নত, আরও উৎপাদনশীল করে তোলার কথা বলেন। প্রধান অতিথি হিসেবে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন। বললেন, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কৃষি উন্নতি হয়েছে। ডিম উৎপাদনে প্রথম স্থান, গোবিন্দভোগ ধান ভালো উৎপন্ন হচ্ছে, বাঁকুড়া জেলার পেঁয়াজ বীজ উৎপন্ন করেছে। এছাড়াও শুভাশিস বটব্যালের কৃষি বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। উনি বাঁকুড়া জেলার কৃষি উন্নতির জন্য কাজ করে চলেছেন। বাঁকুড়া জেলার প্রতিটি ব্লকের তপশিলি উপজাতি সম্প্রদায়ের কৃষক উপস্থিত ছিলেন। এছাড়াও SHG মহিলারাও তাদের উৎপন্ন ফসল নিয়ে স্টল সাজিয়েছিলেন। 610 জন বেনিফিশিয়ারির হাতে একটি করে ব্যাটারি চালিত স্প্রে মেশিন, একটি করে কোদাল, একটি গামলা হাতে তুলে দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার এগ্রিকালচার বিভাগের সমস্ত আধিকারিকগণ, বিষ্ণুপুরের SDO, সোনামুখী ব্লকের BDO, এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালা শেষে চাষিদের হাতে স্প্রে মেশিন, চাষ করা সরঞ্জাম হাতে তুলে দেওয়া হয়। সরাসরি দিতে হবে, উনি সেখানে যুক্ত করলেন। এখানেও আপনি ক্লাস্টার করে আমাদের গ্রামের যুবকদের সুযোগ দিন, যাতে তারা 5-6 জন মিলে গোষ্ঠী বানিয়ে তারা হাট করতে পারে। 2013 সালে প্রথম যখন আমাদের কৃষি মেলা হয়, মাটির উৎসব, একটা হারভেস্টার সেই মেলায় প্রদর্শন করার জন্য আমার বহু পুরনো বন্ধু মহেন্দ্রের বোর্ডে ছিলেন, তারকে টেলিফোনে প্রায় অনুনয় বিনয় করে নিয়ে আসতে হয়েছিল। বললো যে ওখানে একটাও বিক্রি হয় না, এত খরচ করে ওখানে পাঠাবো কেন? আমি ওকে বলেছিলাম, সরকারি মেলা, ভবিষ্যতের জিনিস যদি না দেখাতে পারি তাহলে কি করে হবে? এটা 2013 সালে। জেনে রাখুন, আজকে আবহাওয়ার এই অদ্ভুত বিবর্তনে মাঠে ক্ষেতের সোনার ফসল কেনার জন্য পরের পর বছরের পর বছর আমরা দেখছি আমাদের নির্ভর করতে হচ্ছে হারভেস্টারের উপরে। যে একটা অনুনয় বিনয় করে যে পুরনো মডেলের হারভেস্টার ডিসপ্লে করতে হয়েছিল আমাদের পানাগড়ের মাঠে, খুব একটা দূরে নয় এখান থেকে, সেই হারভেস্টার আজকে নতুন মডেলের চেইন সিস্টেমে পশ্চিমবঙ্গের নিজস্ব হারভেস্টারের সংখ্যা আজকে 3000 পেরিয়ে গেছে এবং তার ভেতরে প্রায় 1500 আমাদের যুবক বিভিন্ন গোষ্ঠীরা, তারা এর মালিক, তারাই এর রক্ষণাবেক্ষণ করেন, তারাই ভাড়া হিসেবে বিভিন্ন মাঠে গিয়ে ফসল তুলে দেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষির উন্নয়নের ধারা। আরো অনেক অনেক সুবিধা আমাদের কৃষকদের দেওয়া হয়। আমি নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠানে যেসব সামগ্রী তুলে দেওয়া হবে এবং বিশেষ করে কৃষি যন্ত্র, যা আমার অত্যন্ত প্রিয় জিনিস, তাই নিয়ে একসময় লেখাপড়া করেছি এবং আজকের
এই যন্ত্রায়ন পশ্চিমবঙ্গে দেখে আমি অত্যন্ত তৃপ্ত। আমি আপনারা এর সুব্যবহার করবেন এবং আপনাদের যে প্রতিষ্ঠান থেকে এটা বিতরণ করার ব্যবস্থা হচ্ছে তাদের মূল কাজই হচ্ছে সমন্বিতভাবে প্রশিক্ষণ দেওয়া। আমাদের শেষ বড় যুদ্ধ পাকিস্তানের সঙ্গে যখন হয়, পাকিস্তানকে আমেরিকা বহু প্যাটন ট্যাঙ্ক দিয়েছিল, জগতের শ্রেষ্ঠ যুদ্ধযন্ত্র। আমি তখন কলেজে পড়ি, 66 সাল, 1966 বা 65 হতে পারে। সেই প্যাটন ট্যাঙ্ক নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আমরা প্রদর্শনী করব সিদ্ধান্ত দিয়েছিলেন ভারত সরকার। গড়ের মাঠে চৌরঙ্গীর 34 নম্বর চৌরঙ্গীর উল্টো দিকে, এখন ওখানে মেট্রো স্টেশন হয়েছে, বড় মাঠে প্যাটন ট্যাঙ্ক রাখা হয়েছে। আমি সিআরপি হিসাবে কাজ করি। তো আজকে এখানে আমাদের মন্ত্রী আসছেন, আমরা এই সমস্ত জিনিস হাতে তৈরি করি। মন্ত্রী আসছেন যেহেতু, তাই আমাদের এখানে যদি কিছু বিক্রি হয় কোথা থেকে এসছেন? আমি ছাপনা ঘর থেকে এসেছি। কিসের জন্য এসছেন এখানে? আমি এসেছি কৃষি যন্ত্র যাতে পাই তার জন্য এসেছি। তো কি কি পেয়েছেন আজকে? আমি একটি পেয়েছি চেয়ার মেশিন, আমার একটি ফুটবল, দুটি কোদাল। তো এতে আপনার কি উৎসাহ হচ্ছে? এটা আমার খুব খুশি হচ্ছে, আমার চাষে একটু কাজে লাগবে এগুলো। আপনার নাম আরেকবার বলুন। কী বলছেন? আপনার নাম? আমার নাম শ্যামল মাল। কোথা থেকে এসছেন? ছাপনা ব্লক থেকে।